আর এই অফিসে যে বস ঈশাদ ও আমার হাজবেন্ড। কিন্তু আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি ঈশাদ স্যারের ওয়াইফ। ও তার মানে তুই কি বলতে চাচ্ছিস এই বাচ্চা স্যারের? যাইতে বলছি না, যাই এখান থেকে। এই এই তোমরা কি করতেছো এটা? আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আমি আমি অফিসে যাচ্ছি। ও, আপনি কি দেখতে পাচ্ছেন না যে এটা একটা কর্পোরেট অফিস? হ্যাঁ, আমি তো জানি এটা একটা কর্পোরেট অফিস। আর এই অফিসে যে বস ঈশাদ ও আমার হাজবেন্ড। আপনি ঈশাদ স্যারের ওয়াইফ, কিন্তু আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি ঈশাদ স্যারের ওয়াইফ। আর দেখেন এখন কাজের সময় জ্বালেন না তো, স্যার এখন অনেক ব্যস্ত আছে, যান। আপনি আমার সাথে কেমন ব্যবহার করছেন? আমি তো বললাম যে ঈশাদ আমার হাজবেন্ড, আর আপনি কি দেখতে পাচ্ছেন না আমার অবস্থা? আমি প্রেগনেন্ট, আর একটা প্রেগনেন্ট মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমি দেখেছি যে আপনি প্রেগনেন্ট, এই জন্যই আমি বলছি যে আপনার স্থান হলো হসপিটাল। আপনি তো কর্পোরেট অফিসে আসার দরকার নেই আপনার, আপনি হসপিটালে যান। আর এসব বলে আমার সময় নষ্ট করেন না, যান। আপনাকে আমি বলতেছি যে ঈশাদ আমার হাজবেন্ড, আমি ওর সাথে দেখা করতে যাব। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন? এই শুনেন, এরকম না, অনেকে আসে, অনেকে অনেক কিছু বলে। এখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সাথে কেউ দেখা করতে পারে না। আপনারা যা বলছি বুঝছেন, যান এবার এখান থেকে বেরোন। এই কি হয়েছে এখানে এত চিল্লাচ্ছ কেন? এই দেখেন না, কই থেকে একটা মহিলা চলে আসছে এরকম গরিব মার্কে একটা ড্রেস পরে এসে বলতেছি কি উনি নাকি আমাদের ঈশাদ স্যারের ওয়াইফ। এটা মানা যায় বলেন? এই শোন, তোর থেকে ভালো ড্রেস আপ না আমার বাসার কাজের লোকও পরে, আর তুই ড্রেস আপ পরে বলছিস যে তুই স্যারের ওয়াইফ, আর এটা আমরা বিশ্বাস করে নেব? ম্যাম, আমি সত্যিই বলছি ঈশাদ আমার হাজবেন্ড, আর আমি ভেতরে ওর সাথে দেখা করতে যাব। কিন্তু এই দারোয়ান ভাইয়াটি আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতেছে। ম্যাডাম দেখছেন, এখনো ঈশাদ বলতেছে, স্যারের নাম ধরে ডাকতেছে। ও তার মানে তুই কি বলতে চাচ্ছিস এই বাচ্চা স্যারের? প্রতিদিন তোর মতো 10টা মেয়ে এসে বলে যে স্যারের ওয়াইফ, স্যারের গার্লফ্রেন্ড। আমরা কি পাগল যে আমরা বিশ্বাস করব? বুঝতে পারছি আপনারা কেউ বিশ্বাস করতেছেন না, তাই না, যে ঈশাদ আমার হাজবেন্ড? আচ্ছা, আমি এক্ষুনি ওকে কল করছি, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কল কর। আসলে আমার ফোনে ব্যালেন্স নাই, এর জন্য আমি কলটা দিতে পারলাম না। ফোনে টাকা থাকবে কি করে? তুই তো গরিব। যা এখান থেকে, এই কথা বলে কেন সময় নষ্ট করছো? যাইতে বলছি না, যাই এখান থেকে। এই এই তোমরা কি করতেছো এটা? স্যার স্যার, আপনি আসলে আমার কোনো দোষ নেই, সব দোষ রেখে ম্যাডামের। ঈশাদ, জানো কি হয়েছে? আমি তোমার সাথে দেখা করতে আসছি, আর এই যে তোমার সিকিউরিটি গার্ড আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করছে, আমাকে ভেতরে ঢুকতে দেয় নাই। ওরা বিশ্বাসই করতেছে না যে আমি তোমার ওয়াইফ, আমি প্রেগনেন্ট, তবুও আমাকে যা ইচ্ছে তাই কথা বলছে। আরও কি বলছে জানো? আমাকে বলছে এরকম নাকি প্রতিদিন 10টা মেয়ে আসে এরকম পেট বানিয়ে তোমার সাথে দেখা করতে, তোমার ওয়াইফ বলে। রাসেল, এগুলো কি? আমার ওয়াইফ এসে যখন পরিচয় দিয়েছে, আমার যে বলেছে যে সে আমার ওয়াইফ, তারপরও কেন বিশ্বাস করতেছো না? আর একটা প্রেগনেন্ট মহিলার সাথে তোমরা এরকম বিহেভিয়ার কিভাবে করতে পারো? স্যার আসলে উনি যেরকম ধরনের পোশাক আশাক পরে আসছে, আমি মনে করছি যে উনি আপনার ওয়াইফ হইতেই পারে না। আর তাছাড়া এই অফিসের তো নিয়ম, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার সাথে কেউ দেখা করতে পারবে না। এখন তো প্রমাণ হয়ে গেল যে আমি ওর ওয়াইফ কিনা। আর একটা কথা বলি, আমি এরকম ড্রেস আপ পরতে না পছন্দ করি। আর একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন না এরকম ঢিলেঢালা জামাটাই পরে। কেন জানেন? কারণ প্রেগনেন্ট অবস্থায় যত ঢিলেঢালা জামা পরে ততই তার স্বস্তি লাগে। তাই আমি টাইট ফিট বা ওরকম কোনো ড্রেস পরি না, এর জন্যই এরকম একটা ড্রেস আমি পরে আসছি। থাক, এই মূর্খদেরকে এগুলো বুঝিয়ে কোনো লাভ নেই। আর তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? যেখানে একটা প্রেগনেন্ট মহিলা, তাকে একটা জায়গায় বসতে দিতে অ্যাটলিস্ট একবার জিজ্ঞাসা করতে আমাকে ফোন করে যে আমার পরিচিত কেউ আসছে কি না। তোমাদের দুইজনকেই আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। স্যার দয়া করে এই কাজটা করবেন না, এই চাকরি দিয়ে আমার সংসার চলে। ম্যাডাম আপনি একটু স্যারকে বোঝান না প্লিজ, স্যার এবার মতো মাফ করে দেন। স্যার প্লিজ এই কাজটা করবেন না। ম্যাডাম স্যারকে একটু বুঝিয়ে বলেন যে আমাদের ভুল হয়ে গেছে, আসলে এই কাজটা করে আমাদের সংসার চলে। চুপ! আর একটা কোনো থাক ঈশাদ, ওদের চেহারা দেখে বুঝে যাচ্ছে ওরা ওদের ভুলটা বুঝতে পারছে, আর ওরা হয়তো বা ভুল করে আমার সাথে এই ধরনের ব্যবহার করেছে। তুমি ওদেরকে আর পানিশমেন্ট দিও না। আমি শুধুমাত্র তোমার কথায় আমি ওদেরকে কিছু বললাম না, বাট ফার্দার যদি এরকম কাজ কখনো কারোর সাথে করছো, তোমাদের আমি রাখবো না। চলো আসো। ম্যাডাম ফাইল রেডি আছে, শুধু আপনি চেক করে দিলেই হবে। ও আচ্ছা। ম্যাডাম আপনার ওয়ালপেপারে যে ছবিটা, ওইটা কার? আমার ফোনের ওয়ালপেপারে আমার ফিয়ান্সে।
ওর সাথে আমার কিছুদিন পরেই বিয়ে হবে। কি? এটা কি করে সম্ভব? এটা তো আমার হাজবেন্ডের ছবি। কি বললেন আপনি? আপনার হাজবেন্ড? মিস রেখা, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। হয়তো বা আপনার হাজবেন্ডের সাথে আমার ফিয়ান্সের চেহারাটা কিছুটা মিল। আপনি জানেন না যে এই দুনিয়াতে 7 জন মানুষের চেহারা একরকম হয়ে থাকে? ওইটাই হবে। আমার কি করে ভুল হবে ম্যাডাম? আমরা 1 বছর থেকে সংসার করতেছি, আমার তো ভুল হতেই পারে না। বাই দ্য ওয়ে, আপনি বলুন তো আপনি কোথায় থাকেন? বনানী ডিউএইচএস। এই তো, মিস্টেকটা এখানেই হয়েছে। আপনি থাকেন বনানী ডিওএইচএস আর আমার ফিয়ান্সে থাকে মিরপুর ডিওএইচএস। ও, তাহলে আমারই কোথাও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ফাইলটা আমাকে দিয়ে দেন। ও ঠিক আছে। এই কথা কেন বললো? তার হাজবেন্ডের সাথে আমার ফিয়ান্সের চেহারা মিল। হ্যাঁ ঈশাদ, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তুমি একটু আমার কেবিনে আসো না। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি। আচ্ছা বেবি, বলো তো আমাদের বিয়েটা কবে হচ্ছে আর কতদিন ওয়েট করবা? এই তো আমরা খুব রিসেন্ট বিয়েটা করে ফেলবো। কেন? তোমার কথাই তো মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমার কাছ থেকে কি কিছু লুকাচ্ছ নাকি তুমি? না না, আমি তোমাকে বিয়ে করে ফেলবো খুব রিসেন্ট। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, যদি কখনো এমন হয় যে আমি কারো কাছ থেকে শুনেছি যে তুমি আমার সাথে বিট্রয় করেছো, তখন আমি কি করব তোমার সাথে বলো তো? তোমার সাথে আমি বিট্রে করব? মানে এটা কোনো কথা? এটা তুমি কি বলতেছো আজকে হঠাৎ করে অফিসে ডেকে? এক্স্যাক্টলি, তুমি কেন আমার সাথে বিট্রয় করবা? আমি তোমাকে এতটা ভালোবাসি, তুমি আমাকে এতটা ভালোবাসো, আমরা কিছুদিন পরে বিয়ে করব, তাহলে বিট্রয়টা কেন আসবে, তাই না? কিন্তু তুমি আমার সাথে বিট্রয় করেছো। কি বলতেছো তুমি এসব হঠাৎ করে অফিসে ডেকে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি অবাক হচ্ছে তাই না, যে হঠাৎ করে কেন আমি এই কথা বললাম যে তুমি আমার সাথে বিট্রয় করেছো? তুমি এত বড় চিট আমার সাথে কি করে করলে? হ্যাঁ, তুমি ম্যারিড, তোমার বাসায় ওয়াইফ আছে, আর তুমি এটা আমার কাছে গোপন রেখেছো। তুমি তুমি এসব কোথা থেকে, মানে কি বলতেছো তুমি এসব? আমি তো কিছু করিনি। জাস্ট আ মিনিট, তোমার জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। ওয়েট, মিস রেখা। রেখা? রেখা এই অফিসে? জি ম্যাডাম, বল। ঈশাদ, তুমি এখানে? কি ব্যাপার, এখন তোমার মুখটা এরকম চমকে গেল কেন? হ্যাঁ, কথা বলো, বলো যে আমি ম্যারিড না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। কি বলো না কেন, বলো আমাকে। ঈশাদ, তুমি এমনটা কেন করলে আমার সাথে? আমার ভালোবাসা কি কমতি ছিল? তোমার কষ্ট হবে দেখে আমি নিজে জব করছি, তোমার যেন কষ্ট না হয়, তারপরে তুমি আমাকে এভাবে ঠকালে। আমি যা করছি ভালো করছি। আমি যা করছি সবকিছু আমি আমার নিজের ভালোর জন্য করছি। আমি টাকার জন্য করছি। আমি চেয়েছিলাম যে তোমার সাথে থেকে আমি অনেক বড় লোক হব। আমি না আর পারতেছিলাম না। ছোট থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি চাচ্ছিলাম যে একটু আরাম আয়েশে থাকবো। তুমি ম্যারিড হওয়ার পর জাস্ট টাকার জন্য তুমি আমার কাছে আসছো, যাতে করে তুমি খুব সুন্দর একটা লাইফ পাও। কিন্তু একটা বার এটা ভাবো না, হ্যাঁ, সত্যি কোনোদিন গোপন থাকে না ঈশা। সত্যি একদিন একদিন ঠিকই বের হবে। এই যেমন তোমার আজকের এই চেহারাটা ফাঁস হয়ে গেল, কি ভেবেছিলে? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করবে, আমার সব প্রপার্টি তোমার নামে হয়ে যাবে, বিন্দাস একটা লাইফ কাটিয়ে সুন্দর মতো জীবনটা পার করে দিবে। একটা কথা বলি ঈশা, মাথায় রাখবে, অতি লোভে তাতি নষ্ট। কথাটা তো শুনছো তাই না? তুমি একটা লোভ করতে গিয়ে আজকে তুমি তোমার ওয়াইফের কাছেও ধরা খেয়ে গেছো, ইভেন আমার কাছেও। আমি জানি না তোমার ওয়াইফ তোমাকে ক্ষমা করবে কিনা, বাট আমি তোমাকে এই জীবনে কখনো ক্ষমা করব না। না না, আমিও ক্ষমা করব না। যার জন্য আমি এত কষ্ট করেছি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি কি করে তার সাথে একই ছাদের নিচে থাকবো? আমি তোমাকে ডিভোর্স দিব, আমি তোমার সাথে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, যাও ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্সটা আমি তোমাকে দিতাম। সরি, হ্যাঁ আসলে আমি তোমাকে জানাতে চেয়েছিলাম বাট পারিনি, ভয়ে, বুঝছো? আমি তোমাকে না ভালোবাসি। জাস্ট লিভ মাই ক্যাবিন, লিভ। সবই হারালাম।